আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ইরানের সামরিক, পারমাণবিক, আবাসিক এলাকা ১২ দিন ধরে লক্ষ্যবস্তু হয়। অব্যাহত হামলার ১০ম দিনে অর্থাৎ ২২ জুন এতে সরাসরি যোগ দেয় যুক্তরাষ্ট্র। ওই দিন রাতভর ইরানের নাতাঞ্জ, ফর্দো, ইস্পাহান এই ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ২২ দফার পাল্টা অভিযানে প্রায় ৪৫০ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায়। অন্যদিকে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়া ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতেও বেশ ক্ষয়ক্ষতি সাধিত হয়। এই হামলার জেরে ২৪ জুন ট্রাম্প তড়িঘড়ি করে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহুমাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্দি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলছেন। তার কাছে ইসরায়েল কেন ইরানে হামলা চালালো বলে মনে করেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি নৈতিকতা, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সম্পূর্ণ অবজ্ঞা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন শক্তির উপর নির্ভর করে শুধু ইরান নয়, গোটা অঞ্চলের অবাঞ্ছিত সরকার ও গোষ্ঠী দমন করতে চান। তার মতেই সম্রাটের নতুন পোশাক দৃশ্যপট দেখে রীতিমতো অবাক হতে হয় কিভাবে তথাকথিত সভ্য রাষ্ট্রগুলো এটিকে আত্মরক্ষা এবং আবশ্যকতার নামে বৈধতা দেয়। এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ব্যাপক হত্যাযোগ্য অপরাধের মধ্যেই ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ, প্রো ইরানি গোষ্ঠী ও সিরিয়া ইসলামপন্থীদের ক্ষমতায় আনতে সহায়তা করেছে। গাজায় সমস্ত ঘরবাড়ি ধ্বংস ও হামাসকে দুর্বল করার পর তারা ইরানের সরকার পতনের দিকে এগোয়।